3D গল্পের সমস্ত রকম মজা নেওয়ার জন্য অবশ্যই হেডফোন ব্যবহার করুন। এখন যেমন আমি আপনার ডান দিক থেকে কথা বলছি, আর এখন আমি আপনার বাঁ দিক থেকে কথা বলছি। যদি আপনি উল্টো শুনে থাকেন তাহলে হেডফোনটা ঘুরিয়ে নেবেন। নমস্কার, দ্য মডার্ন লাভ স্টোরির সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। দ্য মডার্ন লাভ স্টোরিতে আজ আপনারা শুনবেন প্রণজিৎ ভৌমিকের লেখা গল্প প্লে বয়। গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গোধূলির মায়াজাল। এই গল্পের গল্প পাঠে মৃন্ময় হালদার, গল্পের সূত্রধর আমি আকলিমা খাতুন। তাহলে চলুন আর দেরি না করে শুনে নেওয়া যাক প্রণজিৎ ভৌমিকের লেখা গল্প প্লে বয়। আজ ভ্যালেন্টাইন্স উইকের প্রথম দিন। পরিবেশটা খুবই সুন্দর ও মনোরম। সুন্দর নীলাভ আকাশের ছটা ভাসিয়ে দিচ্ছে পুরো জগৎ চরাচরকে। স্থান যাদবপুর ইউনিভার্সিটির কলেজ ক্যান্টিন। আজকের দিনটাতে চারদিকে শুধু গোলাপের সমাবেশ। কলেজ ক্যান্টিনে দাঁড়িয়ে ফার্স্ট ইয়ারের ছাত্রী রিয়া তার বান্ধবীদের সাথে গল্প করছিল। কি জানি, সেই দিন হয়তো রিয়ার মনও গোলাপ নিয়ে খেলা করার জন্য ছটফট করছিল। হঠাৎ তার চোখ চলে যায় বাইকে বসে থাকা একটি সুন্দর সুপুরুষ ছেলের দিকে। আর তৎক্ষণাৎ রিয়া যেন কোথাও নিজেকে হারিয়ে ফেলে ওই নীলাভ সমুদ্রের মতো গভীর চোখে। রিয়ার সমগ্র জগৎ যেন উথাল পাতাল হয়ে গেল। এইভাবেই দুজনেই একে অন্যের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তারপর রিয়াই বাধ্য হয়ে থাকতে না পেরে নিজের মাথাটা নিচু করে নেয়। বলা ভালো, এই প্রথমবার রিয়া নিজের জীবনে কোনো ছেলেকে দেখে ক্রাশ খেলো। রিয়া তার বান্ধবীকে জিজ্ঞেস করলো, ঋতু, ওই যে দূরে ওই বাইকের উপর যে ছেলেটা বসে আছে ওটা কে বলতো? আরে ও তো আমাদের সেকেন্ড ইয়ারের রাহুল, আমাদের কলেজের সেই সুন্দর ছেলেটা, কিন্তু ও কোনোদিন কারোর সাথে প্রেম করেনি। বান্ধবীর মুখে নিজের ক্রাশের প্রশংসা শুনে হেসে ফেলে রিয়া। হাসি হাসি মুখ করে রাহুলের দিকে তাকাতেই সে স্পষ্ট বুঝতে পারে রাহুলও তার দিকেই তাকিয়ে আছে। রিয়া যেন রাহুলের ওই সমুদ্রের মতো দুটি চোখে নিজেকে হারিয়ে ফেলে, কিন্তু বেশিক্ষণ নয়, হুঁশ ফেরে রাহুলের কথায়। এই যে মিস, আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকেই বলছি, একটু এদিকে শুনবেন। নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছিল না রিয়া। যে ছেলেটাকে দেখে ও ক্রাশ খেয়েছে সেই ওকে ডাকছে। এই ভেবে রিয়া রাহুলের দিকে এগিয়ে যায় এবং রাহুলকে প্রশ্ন করে, হ্যাঁ বলুন, কি বলবেন? হ্যাপি রোজ ডে। তুমি ঠিকই গোলাপটার মতনই সুন্দর। রাহুলের এই কথায় রিয়া একটু লজ্জা পেল। তাই দেখে রাহুল আবার বলল, আজ আমি আসি, আবার কাল দেখা হবে। দিনটা ছিল শুক্রবার, আর ইয়াং জেনারেশনের কাছে প্রপোজ ডে। রাহুলের মন সকাল থেকেই খুবই উৎফুল্ল। যে ছেলেটা 10টার আগে কখনোই ঘুম থেকে ওঠে না, সে কলেজে যাওয়ার জন্য 9টার সময় রেডি হয়ে যায় এবং খুব দ্রুত জোরে বাইক চালিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। কলেজে পৌঁছে গোটা কলেজ জুড়ে সে রিয়াকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও রিয়াকে খুঁজে পায় না। অবশেষে 10:17 কলেজের গেট দিয়ে রিয়াকে প্রবেশ করতে দেখা যায়। নীল শাড়িতে কি অপরূপী না লাগছে মেয়েটাকে। রাহুল আবার মেয়েটার প্রেমে পড়ে যায়। ধীরে ধীরে যেন রাহুল মহাশূন্যের গভীর অতলে নিজেকে হারিয়ে ফেলছিল। হুঁশ ফেরে তার বন্ধুর খোঁচা খেয়ে রাহুল দৌড়ে গিয়ে হাঁটু গেড়ে গোলাপ হাতে রিয়াকে প্রপোজ করে বসে। আই লাভ ইউ রিয়া, আই লাভ ইউ সো মাচ। কি হলো, রিপ্লাই করবে না আমাকে? আজ নয়, অন্য কোনো দিন বলবো। পরদিন চকলেট ডে। আজও সকাল সকাল ঘুম থেকে উঠে কলেজ যাওয়ার জন্য রেডি হয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়ে রাহুল এবং দোকান থেকে একটা হার্ট সাইনের চকলেট কেনে। 9:36 কলেজে পৌঁছে দেখে রিয়া তার জন্য আগে থেকেই অপেক্ষা করছে। রাহুলকে আসতে দেখে রিয়া দৌড়ে আসে রাহুলের দিকে।
রিয়াকে তার দিকে আসতে দেখে মুচকি হাসে রাহুল এবং কিনে আনা চকলেটটি রিয়ার হাতে ধরিয়ে দেয়। রিয়া খুবই খুশি হয়ে বলে, থ্যাংক ইউ রাহুল, আমাকে এত সুন্দর একটা চকলেট গিফট করার জন্য। পরদিন ছিল টেডি ডে। রিয়ার কাছে গিয়ে রাহুল বলল, রিয়া, তোমার জন্য আজ একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আগে তুমি নিজের চোখটা বন্ধ করো, তারপর সারপ্রাইজ দেবো। আচ্ছা ঠিক আছে। এই বলে রাহুল রিয়াকে একটা টেডি বিয়ার দিল। টেডি বিয়ারটি গোলাপি রঙের, তার দুই হাতের মাঝখানে একটি লাল রঙের হার্ট, আর সেই হার্টে আই লাভ ইউ লেখা রয়েছে। মোটের ওপর বলা যায় বেশ দেখতে টেডি বিয়ারটিকে। রাহুলের কাছ থেকে এত সুন্দর টেডি বিয়ার পেয়ে উত্তেজিত হয়ে রিয়া বলল, ওয়াও রাহুল, এত সুন্দর টেডি বিয়ার! থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা তো কিছুই নয় রিয়া, তুমি চাইলে আমি নিজের প্রাণটাও তোমাকে দিয়ে দিতে পারি। পরদিন ছিল প্রমিস ডে। আজ দুজনেই খুবই এক্সাইটেড, কিন্তু রিয়ার মধ্যে তা একটু বেশিই প্রকাশ পাচ্ছিল। যাই হোক, সময় মতো দুজনেই কলেজে পৌঁছে যায়। আজ রিয়াই রাহুলের দিকে এগিয়ে এসে বলে, তুমি জানতে চেয়েছিলে না আমি তোমায় কতটা ভালোবাসি? আই লাভ ইউ রাহুল, আই লাভ ইউ সো মাচ। আজ প্রমিস ডে, আর আমি তোমার হাতে হাত রেখে প্রমিস করছি আমি তোমায় কোনো দিন ছেড়ে যাব না। তারপর রাহুলের দিকে তাকিয়ে প্রশ্ন করে, তুমি আমায় কখনো ছেড়ে যাবে না তো? প্রশ্ন শুনে রাহুল বলল, আমি তোমায় প্রমিস করছি রিয়া, আমি কখনো তোমায় ছেড়ে যাব না। এর পরের দুটো দিন দুজনের বেশ ভালোভাবেই কেটে যায়। একে অন্যের খোঁজ নেওয়া, কেয়ার করা ও ভালোবাসা প্রভৃতি সবকিছুই বৃদ্ধি পেয়েছিল তাদের দুজনের মাঝে। আজ ভ্যালেন্টাইন্স ডে। হালকা শীতের আমেজে অল্প তপ্ত রোদ, বেশ লাগছে পরিবেশটা। যুবক যুবতীরা কেউ গোলাপ হাতে কাউকে প্রপোজ করছে, এমন সব দৃশ্য চোখে পড়ছে গোটা শহর জুড়ে। রাহুলের সাথে দেখা করার জন্য রিয়া আজ একটি ঘন নীল শাড়ি পরেছে। নীল শাড়িতে রিয়াকে ঠিক কতটা সুন্দর লাগছিল তা লিখে প্রকাশ করার নয়। মোটের ওপর আজ রিয়াকে স্বর্গ থেকে নেমে আসা অপ্সরার থেকে কিছু কম সুন্দরী লাগছিল না। 9টার সময় বাড়ি থেকে বেরিয়ে পড়ে রিয়া এবং কথা মতো রাহুলের বলে দেয়া রেস্টুরেন্টে এসে রাহুলকে খুঁজতে শুরু করে। রিয়া লক্ষ্য করে একটি কর্নার সিটে রাহুল বসে আছে। রাহুলের কাছে গিয়ে রিয়াও একটু হেসে রাহুলের সামনের সিটে বসে যায়। রিয়ার সৌন্দর্যের কথা আগেই বলেছি, আর সেই রিয়ার মুখের দিকে তাকিয়েই রাহুল অবাক হয়ে হাঁ করে কিছুক্ষণ বসে থাকে। এভাবেই 2-1 মিনিট পেরিয়ে যায়। তারপর রাহুলই প্রথম রিয়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, রিয়া, সত্যি বলছি, তোমায় আজ পুরো ডানা কাটা পুরীর মতন লাগছে। আমার ইচ্ছে করছে তোমায় আমি প্রাণ ভরে আদর করি। না, এসব বিয়ের পর। এই কথায় রাহুল একটু রেগে যায় এবং বলে, তুমি কি আমায় বিশ্বাস করো না? তোমাকে বিশ্বাস করব না তো কাকে বিশ্বাস করব বলো? আমি তোমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি। সব মিথ্যে কথা। যদি তুমি আমায় বিশ্বাস করতে তাহলে কখনোই আমার কথা ফেলতে পারতে না। এই কথা বলে রাহুল সিট ছেড়ে উঠে চলে যেতে চায়, কিন্তু রিয়া রাহুলকে বাধা দিয়ে বলল, আচ্ছা, তুমি যা চাও তাই হবে। শেষ পর্যন্ত নিজের ভালোবাসার কাছে আত্মসমর্পণ করতে হয় রিয়াকে। এরপর কেটে যায় বেশ কয়েকটি দিন। এমন করেই চলতে থাকে রিয়া ও রাহুলের সম্পর্ক। প্রায় 1 মাস পর হ্যাঁ রিয়া, বলো। রাহুল, তুমি আমার সঙ্গে দেখা করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, কেন নয়, কিন্তু কোথায় আসতে হবে বলো? ওই তো
জিটি রোডের সামনে যে পার্কটা আছে ওখানে। ঠিক আছে, তুমি ফোনটা রাখো, আমি আসছি। এবার বলো তো, কেন আমায় ডেকেছো? তোমার জন্য একটা সুখবর আছে। কি সুখবর? তুমি বাবা হতে চলেছো। এটা তুমি কি বলছো রিয়া? আমাদের রিলেশন তো 1 মাসের, আর আমি তোমার সঙ্গে এমন কিছুই করিনি যাতে তুমি প্রেগনেন্ট হও। তাহলে কি আমাদের রিলেশনটা মিথ্যে হয়ে গেল? তাহলে কি তোমার দেওয়া সব কথা, তোমার দেওয়া সকল ভালোবাসা সব মিথ্যে? দেখো রিয়া, একদম নাটক করবে না। আমি অনেক দিন ধরে তোমাকে একটা কথা বলবো বলে ভাবছিলাম। আমার পক্ষে এই রিলেশনটা রাখা আর সম্ভব নয়। তুমি কি সিরিয়াস? হ্যাঁ, আমি সিরিয়াস। আসলে আমি একটা অন্য মেয়েকে ভালোবাসি, তাই তোমার আমার সম্পর্কটা আমি এখানেই শেষ করলাম। রাহুলের এই কথায় রিয়া যেন আকাশ থেকে পড়ল। কান্না ভেজা গলায় ও বলল, না রাহুল, তুমি এমন করতে পারো না। তুমি এমন করলে আমি কাকে নিয়ে বাঁচবো বলো? এই বলে কান্নায় ভেঙে পড়ল রিয়া। শুনছিলেন প্রণজিৎ ভৌমিকের লেখা গল্প প্লে বয়। এই গল্পের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন: বান্ধবী শিখা বর্মন, রিয়া, সুমিত্রা গড়াই, রাহুল, প্রণজিৎ ভৌমিক। অডিও ও ভিডিও এডিটিংয়ে মৃন্ময় হালদার, পোস্টার ডিজাইনার অর্পণ মণ্ডল, গল্প পাঠে মৃন্ময় হালদার এবং গল্পের সূত্রধর আমি আকলিমা খাতুন। গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর দ্য মডার্ন লাভ স্টোরি শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন গোধূলির মায়াজাল।